গার্মেন্টস শ্রমিক, তারপরে রায় কি রেমিডেন্স যারা বিদেশে থাকে। তাহলে আমরা সর্বোচ্চ দেশের জন্য দান করতেছি, সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। তাহলে আমাদের শক্তিটা, আমাদের আওয়াজটা ভারী হইতে হইবে না? তাহলে সবাই একটু আওয়াজ দিয়েন নাকি? আজকে পাতাকড়ি প্রোডাক্ট লিমিটেডের কোম্পানির পক্ষ থেকে এই কৃষি আয়োজনের জন্য ব্যবস্থাপক এবং মঞ্চে উপস্থিত সভাপতি এবং প্রধান অতিথি এবং সারা বাংলাদেশের ডিলার, কৃষক এবং আমার সর্বস্তরের ভলান্টিয়ার এবং এই রেস্টুরেন্টের সমস্ত শ্রমিক এবং যারা আমাদের খেদমত করেছে সবার জন্য আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে কাজ করেছি। ইতিমাত্রে বাংলাদেশের কয়েকটা কোম্পানিতে কৃষি কাজ করেছি। আসলে দেখা গেছে আমাদের কৃষি খাতে আমাদের বাংলাদেশের যদি কৃষি বাঁচে, মাটি বাঁচে, তাহলে বাংলাদেশ বাঁচবে। আসলে দেখা গেছে সেখানে অনেকটাই ভুল সিদ্ধান্তে আমরা চাষ করতেছি। আর আমাদের কৃষিখাতে আমরা আবার মনে কিছু করি না, কৃষিখাতে অনেকেই অজানা 30 বছর 40 বছরের আগের চাষ করতেছি। আসলে আমাদের দেশটা, আমাদের যখন মোবাইল ছিল না তখন আমরা ভাবছি মোবাইলে কি আমেরিকা কথা বলা সম্ভব হবে 2 মিনিটে বা 1 মিনিটে। আসলে আজকে আমরা কিন্তু সেটা বলতেছি। আমি কিন্তু একটু গ্রাম্য ভাষায় কথা বলতেছি, আমরা সেটা বলতেছি। সেই বলার পরেও আমরা আদৌ বিশ্বাস করি না যে আমরা এখন বস্তা ভরে সার মাথায় নেওয়ার দরকার নাই, আমরা কম করে ব্যাগে করে নিয়ে আমাদের কৃষি করা সম্ভব এবং সেটা ন্যাচারাল কায়দায়। আমি বিশেষ করে বলবো আমাদের যে এই কোম্পানির সুফলা নিয়ে এসছে, আমি নিজে প্রথম ব্যবহার করলাম। ব্যবহার করার পরে আমি রেজাল্ট তৈরি করিয়া এরপর মাঠে বেরোইছি। আমরা মাঠে বেরোয়ার পরে এরপর ব্যবহার করলাম ফিশ গ্রোথ চমক, ফিশ গ্রোথ ব্যবহার করলাম। ব্যবহার করে দেখলাম যে আসলেই রেজাল্ট ভালো এবং আমাদের জন্য খুবই ভালো জিনিস। এই জন্য আমি এই কোম্পানিতে কাজ করতে ইচ্ছুক জানানোর পরে আমাদের এমডি সাহেব জয়েন করাইছে এবং আমি তারপর বরিশালে কাজ শুরু করছি, বেশ কিছু রেজাল্ট তৈরি করছি। এখন আমার বিশেষ প্রশ্ন হলো এইটাই যে আপনারা যে এই প্রোডাক্টটা ব্যবহার করেন, প্রোডাক্ট সম্পর্কে সবাই কি জানেন? সবার জানা আছে যে এই প্রোডাক্টটা কী রেজাল্ট হয় এবং কিভাবে ব্যবহার করতে হয়? সেটা আমাদের জানা নাই। মূলত আমাদের আগে কি পণ্যটা চিনতে হবে। আমাদের পণ্য যদি কাজ করে তাহলে আমাদের কৃষক উপকৃত হবে এবং আমরা যদি কৃষকরে সঠিকভাবে উপস্থাপনা করতে পারি, সঠিকভাবে তাকে বুঝাইতে পারি, তাহলে আমরা কিন্তু এটা কাজে লাগবে। আমাদের সারা বাংলাদেশে মাটির খাদ্য কয়টা? 17টা। আমাদের বাংলাদেশে মাটির খাদ্য কয়টা? 17টা। এই 17টার মধ্যে আমরা ভাগ করছি প্রধান খাদ্য 6টা। প্রধান খাদ্য 6টা কি কি জানা আছে কেউ? এতগুলো লোক কৃষি কাজ করেন, কেউ জানে নাই? তাহলে আপনাদের প্রধান খাদ্য কয়টা? খাবার 6টা। তাহলে 6টা খাবারের মধ্যে আমরা পাচ্ছি রৌদ্র, পানি, আলো, এই 3টে আমরা পাচ্ছি। এর পাশাপাশি আমরা আরও 3টে প্রধান খাদ্য ব্যবহার করতেছি। সেটা হলো যেটাকে আমরা কালো সার ফসফেট বলেন, অথবা আমরা সাদা সার বলেন, ইউরিয়া যেটা, এরপর আমরা পটাশ। এই 6টা হলো আমাদের মাটির, বাংলাদেশের মাটির প্রধান খাদ্য। এই প্রধান খাদ্যের পাশাপাশি আপনারা যদি এখানে যারা আছেন প্রত্যেকের যদি 1 কেজি করে গরুর গোশতের দাম দেওয়া হয়, আর যদি বলা হয় যে হলুদ, মরিচ, পেঁয়াজ, রসুন কিছু দিবেন না, তাহলে কি পাক করতে পারবেন? সেটা খাওয়ার যোগ্য হবে? তাহলে সেটা যদি খাওয়ার যোগ্য না হয় তাহলে তার পাশে কি দরকার? অনুখাদ্য। তার পাশে কি দরকার? অনুখাদ্য দরকার। এখন আমাদের মাটিরও তেমন বাকি 11টা অনুখাদ্য থাকে। 17টার বাকি 11টা অনুখাদ্য থাকে। এই অনুখাদ্যটা যদি আমরা মাটিতে ব্যবহার করি, যেমন আছে সালফার, দস্তা, ব্রোন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লৌহ, কপার ইত্যাদি আরও আমরা যেটা দিয়ে রাখছি, তাহলে আমাদের 11টা খাদ্য তাহলে আমার পরিপূর্ণ কি হয়? মাটির অনুখাদ্যটা হয়। এটা মূলত যদি আপনারা মনে করেন যে এটা ব্যাপক আকারে কোনো সার, যদি মনে করেন এটা ব্যাপক আকারে কোনো অ্যাকশন হবে না, এটা আমরা নিয়ে আসছি। এবং এই কোম্পানির উদ্দেশ্য আমার খুবই ভালো লাগছে যে আমাদের বাংলাদেশের মাটির হিউম্যাক্স ব্যাকটেরিয়া এখন বর্তমানে রাসায়নিক ব্যবহার করতে করতে এবং আমাদের ইউরিয়ার বস্তা দিতে দিতে আমরা কিন্তু এটাকে শেষ করে ফেলাইছি, যার কারণে আমাদের প্রতিনিয়ত
আমাদের কি হয়, আমাদের প্রতিনিয়ত আমাদের কৃষিতে লস হচ্ছে। কৃষক থাকবে বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ, কিন্তু চাকরিজীবী শ্রেষ্ঠ হয়ে দাঁড়ায়। কৃষকের কোনো উন্নয়ন নাই, কৃষকের গার ষাট ভালো থাকে না, কৃষকের কাছে মানুষ সঠিকভাবে যাচ্ছে না, কৃষক সঠিকভাবে প্রয়োগ করতে পারতেছে না। কারণ কৃষি খাতে আমাদের এত ভর্তুকি, এই ভর্তুকির পরও কৃষিখাত কখনো উন্নয়ন হচ্ছে না। আর উন্নয়ন না হওয়ার কারণ আমরা পার্ট বাই পার্ট এই অনুখাদ্যটা ব্যবহার করি। যদি কেউ জমিতে দস্তা প্রয়োজন হয়, সালফার প্রয়োজন হয়, ম্যাগনেসিয়াম প্রয়োজন হয়, আমরা একটা দোকানদারের কাছে যাই। কার কাছে যাই? কৃষি পণ্য যে বেচে সেই দোকানদারের কাছে। ওনারও জানা নাই যে আমার মাটিতে কি প্রয়োজন। ওনারও না জানা থাকাকালীন উনি আন্দাজের উপরে, আকুবির উপরে আমরা বলে দেবে আপনি সালফার নেন, আনালে দস্তা নেন, আনালে বোরন নেন, একটা কিছু আমরা দোকান থেকে দিয়ে দেবে। তা আমরা একটা কিছু দোকান দিয়ে দিলে আমার এটা ভুলও হইতে পারে এবং সঠিকও হইতে পারে। সেই সঠিক ভুলের কারণে আমাদের চাষটা সঠিকভাবে হচ্ছে না। কিন্তু সেম সুফলা এমন একটা জিনিস, সুফলা এমন একটা প্যাকেট, সুফলা এমন একটা পদার্থ, আমরা যদি এই জমিতে 1 বিঘা অথবা 1 জ্যৈষ্ঠ জমিতে এটা প্রয়োগ করেন, তাহলে আমাদের পরিপূর্ণ 17টা খাবার, আপনি বাকি 6টা খাবার, প্রধান খাবার দেওয়ার পরে অনুখাদ্য যে প্রয়োগ 11টা খাবার, এই পুরোপূর্ণ 11টা খাবার পাওয়ার পরে আমাদের কিন্তু মাটিটা সুস্বাস্থ্য হচ্ছে, আমাদের মাটিটা কিন্তু সুন্দর হচ্ছে, এবং আমাদের সুস্থ মায়ের সুস্থ ফসল এবং সুস্থ আমাদের মাটি, আমাদের মা, আমাদের মাটি যদি সুস্থ থাকে তা আমরা সুস্থ ভিটামিনযুক্ত একটা ফল পাবো। এবং এই সব ফলের জন্য আমরা এই অনুখাদ্যকে প্রত্যেকটা কৃষকের মাঝে কিভাবে ছড়ানো যায়, প্রত্যেকটা ডিলার এবং প্রত্যেকটা এখানে যারা যারা কাজ করেন সবাই ছড়াই দেবেন। কারণ এখন বর্তমানে 1 কেজি ইউরিয়া 110 টাকা দিতে হয়। সরকার কত টাকা ঘাটতি দিতেছে? যেটা আপনি 30 টাকায় পাচ্ছেন সেখানে 80 টাকা ঘাটতি হয়। এই ঘাটতি কমানোর জন্য আপনি এটা কৃষক কেন ব্যবহার করবে? ব্যবহার করবে শুধুমাত্র একটা কারণে না, কয়েকটা কারণের জন্য। আমি নিজে যেটা বাস্তব প্রমাণ, এটা যদি আপনারা সঠিকভাবে বুঝাইতে পারেন তাহলে সঠিকভাবে এটার ব্যবহার এবং এটার ব্যবসাও আপনারা সঠিকভাবে করতে পারবেন। আপনারা এটা প্রথমত ব্যবহার করবেন যদি কোনো ব্যক্তি 1 জ্যৈষ্ঠ জমির জন্য 20 শতাংশ জমি অথবা 1 বিঘা জমির জন্য অনুখাদ্য দোকান থেকে কিনতে যায়, তাহলে নিম্নতম 11 দোকানে 2200 টাকা লাগবে। নিম্নতম 11 দোকানে 2200 টাকা লাগবে। সেটা আমরা কিন্তু নিয়ে আসছি মাত্র 380 টাকা এই কোম্পানি। এবং এইটা ব্যবহার করার পরে আমরা শুধুমাত্র এর থেকে সার পাবেন না। যদি আপনি 1 বিঘা জমিতে 30 কেজি ইউরিয়া ব্যবহার করেন 3 বারে, সেখানে আপনি মাত্র 15 কেজি ব্যবহার করবেন। যদি আপনি ফসফেট ব্যবহার করেন 30 কেজি, সেখানে ব্যবহার করবেন 15 কেজি। আপনার এখানেও সেই পাশে অন্তত পক্ষে 600 টাকা, 600 টাকা। এরপর আপনি এই প্যাকেটটা ব্যবহার করলে আমাদের সুন্দরভাবে একটা ভিটামিনযুক্ত ফল হবে, যে ফলটা সুন্দরভাবে আপনাকে সঠিক ওজন দেবে, সঠিক শক্তি এবং সঠিক জিঙ্ক দেবে, সঠিক ভিটামিন দেবে। এর কারণে এই ফসলটা ওজন বেশি হওয়ার কারণে, এই সম্পূর্ণ ফসলটা পরিপূর্ণ হওয়ার কারণে আমরা সেখানে ধান যদি আগে পেতেন 20 মণ, সেখানে আমরা 22 থেকে 23 মণ ধান পাবেন। আপনার 3 মণ ধান সেই পাবে। এবং আমরা ওখানে কত টাকা সেই পেল? আপনার 2200 টাকা 380 টাকা দিছি। একজন কৃষক মোটামুটিভাবে যদি 10 জ্যৈষ্ঠ জমি চাষ করে বা 10 বিঘা চাষ করে, তার 50,000 টাকা সেই পাওয়া সম্ভব আমাদের এই প্রোডাক্টটা ব্যবহার করলে। এটা আমাদের মোটামুটিভাবে আমরা 100% রেজাল্ট নিয়েই মাঠে কাজে নামছি। আমি বরিশালে ব্যাপক সাড়া ফেলাইছি এবং বরিশালে এটা ব্যাপকভাবে কৃষক চাষ করতেছে। এবং আমরা যাতে মনে করি ন্যাচারাল কায়দায় আমরা ইউরিয়া থেকে বেরিয়ে আসতে পারি, আমরা ইউরিয়া থেকে যাতে করে আমরা রাসায়নিক থেকে এড়িয়ে থাকতে পারি, আমাদের শরীর যদি সুস্থ থাকে তাহলে আমাদের এখানে বসতে ভালো লাগবে, আমাদের কাজ ভালো লাগবে। তাহলে আমাদের এই প্রোডাক্টটা ব্যবহার করলে কিন্তু অনুখাদ্যটা পাওয়ার পরে আপনার যে প্রধান খাদ্য ব্যবহার করছেন সেক্ষেত্রে কিন্তু আপনার কী হবে, আপনার জমির ফসলটা সুস্বাস্থ্য হবে। এবং সুস্বাস্থ্য হলে আপনার কিন্তু সাধারণ রোগ বেলায় থেকে এটা মুক্ত থাকবে। এরপরে আমাদের যে ফিশ গ্রোথটা আমাদের কোম্পানি নিয়ে আসছে, আমি এর আগে ফিশ গ্রোথ দেখছি। আমরা এখানে সবাই শিক্ষিত হওয়ার পরও গ্রামগঞ্জে মুরগির ফার্মের উপরে, ফার্ম থাকে উপরে, নিচে মৎস্য চাষ করে। আমরা কিন্তু এই রেস্টুরেন্টে এত পরিষ্কার, এত সুন্দরভাবে আসি, কিন্তু এখানে যদি একটা ময়লা থাকে তাহলে কিন্তু সেটা আমরা এখান থেকে রাগ করে বেরোয় যাব। কিন্তু আমরা এত টাকা দিয়ে, পকেটের টাকা দিয়ে, হাজার হাজার টাকা দিয়ে আমরা মাছ কিনে খাইতেছি, যে মাছটা
অপযোগ্য খাবার, অযোগ্য খাবার খেয়ে সে মানুষ বড় হচ্ছে, আর সেই মাছটা আমরা খাওয়ার পরে আমাদের স্বাস্থ্য সুস্বাস্থ্য হওয়ার কথা না, এবং আমরা ডায়াবেটিস, হার্ট এবং বিভিন্ন রোগে আমরা প্যারালাইসিস, এগুলো আমাদের প্রতিদিনের যে ক্যালোরি দরকার, প্রতিদিনের যে খাবারে আমাদের শক্তি থাকা দরকার, সেটা নাই বিধায় আমরা সেই খাবারটা পাচ্ছি না, বিধায় আমাদের কিন্তু এই দুরবস্থা। এখন আমাদের এর থেকে আমরা এই ফিশ গুঁড়োটা ব্যবহার করলে আমরা কিন্তু মাছটা পাচ্ছি না। ছাড়াও আমাদের এই ফিশ গুঁড়োটা ব্যবহার করলে, আমি যে আমার পুষ্করিণীতে ব্যবহার করছি, আমি নিজে কৃষকরে দিছি, সেখানে কিন্তু মাছটা নদীর কালারে আসছে, তার কালার নদীর কালার, স্বাদ নদীর কালারে, এবং তার ভিতরে কিন্তু পরিপূর্ণ ভিটামিন যুক্ত হয়, যে কারণে এটা থেকে পানিতে, মাটিতে, পানি থেকে অনুখাদ্য তৈরি হয়, যেটাকে আংশিক বলা যায়। যেমন আপনি যদি আগে 10 বস্তা ফিড ব্যবহার করতেন, সেখানে কিন্তু এখন 2 বস্তায় পারতেছেন। তা আমার সময় শেষ। প্রোডাক্ট নিয়ে কথা বলে অনেক সময় লাগে। আমরা এই কোম্পানির জন্য আপনারা দোয়া করবেন, এবং বিশেষ করে আমাদের এমডি স্যারের জন্য দোয়া করবেন।